আমাদের এলাকায় আগে যখন চুরি করতো ছোটবেলায় দেখছি, এখন নাই। চুরি করার পরে প্রথম কেসি দিয়ে এটার চুল কাটতো, এরপরে ই দিয়া খুর দিয়া এই জায়গায় একটু টাক, এই জায়গায় একটু টাক, এই জায়গায় একটু টাক করে রাস্তায় ঘুরে বেড়াইতো, যেটা চোর। হাই রে হাই, এখন নাকি এটা নেইমার কাটিং। সেলুনে যাইয়া 500-700-1200 টাকা দিয়ে এরকম চুরাই কাটিং দিয়েছে, মুরগি চুরা কাটিং। কয় কিরে তোর ভাবসাব বুঝলাম তুই আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থক, কিন্তু তোর মাথায় এরকম মুরগি চুরা কাটিং দিছস কেন? কাই মিয়া বুঝেন না আপনি? এটা আমার প্রিয় প্লেয়ার নেইমারের মডেল, এটা হলো স্যামসাং কাটিং। আমি তাকে ভালোবাসি, মহব্বত করি, তাই তার মতো আমি অনুসরণ করে চলি, তার জার্সি গায়ে দিয়ে ঘুরি। আমার ঘরের ভিতরে তার ছবির অভাব নাই, আমার ঘরের উপরে বিল্ডিং এর ছাদে ব্রাজিলের পতাকার অভাব নাই। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অজস্র নেয়ামত দান করেছেন। এত নেয়ামত আমরা কি গুণে শেষ করতে পারবো? আল্লাহ তাআলা যখন এই কথা বললেন 1500 বছর আগে, তখন কম্পিউটার ছিল না, ল্যাপটপ ছিল না, ক্যালকুলেটর ছিল না। এখন তো 1500 বছর পর, এখন তো কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, সারা দুনিয়া মানুষের হাতের মুঠোয়। সমুদ্রের তলদেশে কি আছে, আকাশে কি আছে, আমরা আজকে খোঁজ পেয়ে যাইতেছি। তাহলে মনে হয় এই ডিজিটালের জামানায় আল্লাহর নেয়ামত গুলা গুনা যাবে। কি বলেন? সম্ভব? আল্লাহ বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহর নেয়ামত সমূহ গণনা করো, হিসাব করতে পারবে না, গুণে শেষ করতে পারবে না কত নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। অজস্র অগণিত নেয়ামত। সব নেয়ামতের ভিড়ে সবচাইতে দামি নেয়ামত, সবচাইতে মূল্যবান নেয়ামত মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে যেটা দিয়েছেন তার নাম হলো ঈমান। ঈমানের চাইতে দামি নেয়ামত আল্লাহর তরফ থেকে বান্দার জন্য আর কিছুই নাই। ঈমানের কত দাম, কত দাম! আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আ'মালি আফদল? সবচেয়ে উত্তম আমল কোনটি? পয়গম্বর আরবি বলেন, আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা, এটা হলো সবচেয়ে দামি আমল। কারণ এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, দুনিয়ার সব কিছু ক্ষণস্থায়ী। দুনিয়ার লাভ লস, ক্ষতি লোকসান, বাড়ি গাড়ি সব ক্ষণস্থায়ী। কোটি টাকার মালিক, নিঃশ্বাসটা বন্ধ হবে, চক্ষু দুটা বন্ধ হবে, টাকার কোনো দাম নাই। লক্ষ কোটি টাকার ঋণ আছে এমন মানুষ, চোখ দুটা বন্ধ হবে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে, কোটি টাকার ঋণ, তাতে এর কোনো ক্ষতি নাই। কারণ এই দুনিয়া যেমন ক্ষণস্থায়ী, দুনিয়ার কামিয়াবি না কামিয়াবি সব কিছু ক্ষণস্থায়ী, দুনিয়ার কষ্ট ক্লেশ সব কিছু ক্ষণস্থায়ী, উপরন্তু আখিরাত চিরস্থায়ী। আখিরাত এমন একটা সময় যার শুরু আছে শেষ নাই। ওই সময়টার শুরু আছে শেষ নাই। ওই সময় যারা আখিরাতে কামিয়াব হবে তারা চিরস্থায়ী কামিয়াব। আখিরাতে যারা লাভবান হবে এই মানুষগুলা হলো চিরস্থায়ী লাভবান। আখিরাতে যারা ক্ষতিগ্রস্ত হবে এই মানুষগুলা হলো চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত। আর কোন মানুষ যদি আখিরাতে পূর্ণাঙ্গ সফলতা পেতে চায়, আখিরাতে যদি কামিয়াব হতে চায়, আল্লাহর কসম ঈমানের বিকল্প কোনো কিছু নাই। ঈমান নাই, যত ভালো কাজ দুনিয়াতে করি না কেন, আখিরাতে কোনো লাভ নেই। ঠিক কিনা বলেন? দুনিয়াতে আমল করলাম, সারাটা জিন্দেগি আমল করেছে লোক, নসিব বড় খারাপ, কপাল বড় খারাপ, মরণের আগে ঈমান নসিব হয় নাই। তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক, যাকাত, হজ সব কিছুর দাম শেষ হয়ে গেল। তাহলে বোঝা গেল ঈমানের সবচেয়ে দাম বেশি, মূল্য বেশি, যদি কেউ চিরস্থায়ী কামিয়াবি হতে চায়। ঈমান কতটুকুর কত দাম, কত দাম!
1 কেজির কত দাম, 100 গ্রামের কত দাম। আল্লাহর নবীর একটা হাদিস দ্বারা এটা প্রমাণ হয়, প্রতীয়মান হয় যে ঈমান কতটুকুর কত দাম। একটা মানুষ ঈমান আনার পরে হয় মুমিন, ঠিক কিনা বলেন? মানুষ সাধারণ ঈমান আনছে, এর সাথে ডিগ্রি লেগে গেছে মুমিন। একটা মুমিনের দাম কত বেশি দুনিয়ায়। মুসলিম শরীফের বর্ণনার ভিতরে আসছে, কোন ব্যক্তি দুনিয়াতে এতক্ষণ পর্যন্ত থাকবে এমন ব্যক্তি যে আল্লাহর জিকির করে, অর্থাৎ আল্লাহকে স্বীকার করে, এমন একজন আদনা মুমিন যতক্ষণ দুনিয়াতে থাকবে, এতটুকু ঈমানের এত পাওয়ার, আল্লাহ তার সম্মানে দুনিয়া ধ্বংস করবে না। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর দিকে ইশারা করে বলে, ও বাইতুল্লাহ, ও কাবা, দুনিয়ার মানুষ তোকে দেখার জন্য বেকরার, তোকে দেখার জন্য পাগল, তোর কত সম্মান। সমগ্র দুনিয়ার মুমিন তোর দিকে ফিরে সেজদা দেয়, যদি তোর দিকে বাদ দিয়া অন্য দিকে সেজদা দেয় নামাজি বাতিল। এত সম্মান তোর, তোকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ তোকে দেখার জন্য, তাওয়াফ করার জন্য আসে। কত পাগল তোর জন্য রে কাবা। তুই এতে মনে করিস না তোর অনেক দাম বেশি হয়ে গেছে, কিন্তু কাবা, তুই তোকে যত দামি মনে করিস না কেন, শুনে রাখ, তুই কাবার চাইতে আমার আল্লাহর কাছে একজন মুমিনের দাম অনেক বেশি। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব আল্লাহ ধ্বংস করে দিবেন, আল্লাহর অস্তিত্ব বাকি থাকবে শুধু, ঠিক কিনা বলেন? কখন আল্লাহ ধ্বংস করবেন? যখন মুমিন থাকবে না তখন। তার মানে দুনিয়াতে মুমিন নাই, কাবাও থাকবে না, সব আল্লাহ ধ্বংস করে দিবেন। কাবা থাকবে মুমিনের ওসিলায়। তাহলে কাবার চাইতে একজন মুমিনের দাম আল্লাহর কাছে বেশি। তাহলে একজন মুমিন মানুষ কখন মুমিন হয়? যখন ঈমান আনে। এখন এই ঈমানদারের দুনিয়াতে দাম কত বেশি। এখন কতটুকু ঈমানের মালিক হওয়া গেলে পরকালে চিরস্থায়ী কামিয়াব হওয়া যাবে। পয়গম্বরে আরবি বলেন, যে ব্যক্তি মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার অন্তরের ভিতরে যদি জবের দানা পরিমাণ ঈমান থাকে, কল্যাণ থাকে, আল্লাহর নবী বলেন ওই ঈমানটুকু, জবের দানা পরিমাণ ঈমানের এত পাওয়ার, এত দাম, একটা সময় আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে জান্নাতের ভিতরে নিয়ে আসবে। আল্লাহর নবী এরপরে বলেন, শুধু তাই নয়, যে ব্যক্তি মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর তার অন্তরের ভিতরে গমের দানা পরিমাণ কল্যাণ নিহিত ছিল, এই লোকটা যদি পাপাচারের কারণে জাহান্নামী হয়, আল্লাহর নবী বলেন এই গমের দানা পরিমাণ ঈমানের এত দাম, এই ঈমানের কারণে আল্লাহ তাআলা তাকে একটা সময় জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহর নবী এরপরে বলেন, যে ব্যক্তি মুখে বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার অন্তরের ভিতরে অণু পরিমাণ কল্যাণ নিহিত আছে, যাররা পরিমাণ কল্যাণ নিহিত আছে, অর্থাৎ যাররা পরিমাণ ঈমান আছে। এই যাররা পরিমাণ ঈমানের এত দাম, এত দাম, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঈমানের কারণে তাকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে। আর যে ব্যক্তি সবচাইতে ছোট জান্নাতের মালিক হবে, এই ব্যক্তির জান্নাত হবে এই দুনিয়ার 10টার সমান, ঠিক কিনা বলে? তাহলে যাররা পরিমাণ ঈমানের কত দাম, যাররা কাকে বলে, অণু কাকে বলে? অণু যদি দেখতে হয় অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। উলামায়ে কেরাম যাররার মিসালে বলে থাকেন, যদি কোনো বালুকে 70 ভাগ করা হয়, এই 70 ভাগের একটা অংশ হলো যাররা। অণু কাকে বলা হয়? আর একটা মিসাল মুরব্বিয়ানে কেরাম, মুফাসসিরিনে কেরাম দিয়ে থাকেন, যাদের টিনের ঘর আছে বুঝতে সহজ হবে। যখন দুপুর বেলায় প্রখর রোদ, দরজা জানালা যখন সব আটকানো থাকে, টিনের কোন ছিদ্র দিয়া যদি ঘরের ভিতরে রৌদ্র প্রবেশ করে, ওই রৌদ্রের আলোক রশ্মির ভিতরে, আলোর রেখার ভিতরে ময়লা উঠতে দেখা যায়। দেখছেন আপনারা?
এই ময়লা কিন্তু এখানেও আছে। আপনি আপনার ঘর যত পরিষ্কার করেন না কেন, ওই ঘরের ভিতরে ওই ময়লা উঠতেছে, সারা দুনিয়ায় ওই ধুলা আছে, এটা ঠেকানোর উপায় নাই। এখন বলেন তো কেউ, আপনারা কি কোনোদিন ওই ধুলার একটা কণা হাতে নিয়ে দেখছেন? আদৌ সম্ভব নয়। ওই রকম ধুলার একটা কণা যদি হাতে নিয়ে দেখতে চাই, খালি চোখে দেখা সম্ভব নয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। বিজ্ঞান বলতেছে ওই ধুলি কণাটা এত মসৃণ, এত সূক্ষ্ম, একটা বালুকে যদি 70 ভাগ করা হয় তাহলে ওই পরিমাণ সূক্ষ্ম হতে পারে। এতটুকু পরিমাণ ঈমান যদি কারো ভিতরে থাকে, আল্লাহর নবী বলেন এইটুক ঈমান নিয়ে মরতে পারলেও সে জান্নাতের বাসিন্দা একটা সময় না একটা সময় হবেই হবে। তাহলে ঈমানের চাইতে দামি আর কিছু আছে নাকি? আর কোনো কিছু নাই। ঈমান সবচাইতে দামি সম্পদ একজন মুমিনের জন্য। যাই হোক, যেই আলোচনা করতে চাই, এই ঈমান যদি কেউ গ্রহণ করতে চায়, মুমিন দাবি করতে চায়, একে আল্লাহকে ভালোবাসতে হবে। উপায় আছে আল্লাহরে ভালোবাসা ছাড়া? বলেন উপায় আছে? আল্লাহকে যে ভালো না বাসবে সে কি মুমিন হতে পারবে? কি পরিমাণ ভালোবাসার প্রয়োজন আল্লাহকে যদি কামেল মুমিন হতে চাই। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ وأعطى لله فقد استكمل الإيمان। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কামেল মুমিন হওয়ার কথা আমাদেরকে বলে দিলেন। কোন তরিকায় হব? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ, যে ভালোবাসলো আল্লাহর জন্য। কার জন্য? তাহলে দুনিয়ার ভালোবাসাটা কার জন্য হবে? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। দুনিয়ার সব ভালোবাসা যে আল্লাহর জন্য হবে তা না। এখন যুবক তো অনেক দেখা যাইতেছে, চিন্তা করতে পারে হুজুর সুযোগ একটা পাইছি। এখন তো ট্র্যাডিশন এরকম, একটা ছেলে কলেজে পড়ে, তার গার্লফ্রেন্ড নাই, ওটা ছেলে হইতে পারে। একটা মেয়ে কলেজ ভার্সিটিতে পড়ে, তার বয়ফ্রেন্ড নাই, সেটা আবার মেয়ে হয় কেন? মোটামুটি পারলে হিজলা বানায় দিতে চায়। পরিস্থিতি এরকম, বাস্তবতা যেটা। ভাই, আপনি যদি এই কথা মনে করেন যে হুজুরের এই কথা মনে রেখে আগামী কাল থেকে আমি আমার বান্ধবীকে ভালোবাসবো, এটা আল্লাহর জন্য বাসবো, নাউজুবিল্লাহ, এটা হবে না। ওটা তো অবৈধ, ওটা ব্যান্ড, ওটা বাতিল। যেটা বাতিল সেইটার আলোচনা করার টাইমই নেই। তাহলে কোন ভালোবাসা আল্লাহর জন্য বাসতে হবে? বৈধ ভালোবাসা। কোন ভালোবাসা? বৈধ ভালোবাসা আল্লাহর জন্য বাসতে হবে। পিতা তার সন্তানকে ভালোবাসে, বৈধ ভালোবাসা। এই ভালোবাসা হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার জন্য হবে? সন্তান পিতাকে ভালোবাসবে, তাও ভালোবাসবে আল্লাহর জন্য। স্বামী স্ত্রীর ভালোবাসা বৈধ ভালোবাসা। স্বামী স্ত্রীকে ভালোবাসবে আল্লাহর জন্য, স্ত্রী স্বামীকে ভালোবাসবে আল্লাহর জন্য। ভাই বোনের ভালোবাসা বৈধ ভালোবাসা। ভাই বোনকে ভালোবাসবে আল্লাহর জন্য, বোন ভাইকে ভালোবাসবে আল্লাহর জন্য। বন্ধু বন্ধু ভালোবাসা বৈধ ভালোবাসা, কিন্তু এই বন্ধুত্বের ভালোবাসা হবে আল্লাহর জন্য। যখন আল্লাহর ভালোবাসা সামনে আসবে, তখন বন্ধু পিতা মাতার ভালোবাসা দূর হয়ে যাবে। তাহলে আমার সব বৈধ ভালোবাসা কার জন্য হবে? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর জন্য। ঈমানের দাবি, ঈমানের দাবি। আল্লাহর নবী বলেন, ওয়া আবগাদা লিল্লাহ, শত্রুতা দুশমনী হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, আমার ভালোবাসার মানুষের সাথে শত্রুতা হবে আল্লাহর জন্য। পিতাকে ভালোবাসি, কিন্তু পিতার সাথে শত্রুতা হবে আল্লাহর জন্য। ভাইকে ভালোবাসি, তবে ভাইয়ের সাথে শত্রুতাও হবে আল্লাহর জন্য। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো, এই সম্পর্কটা ধ্বংস হয়ে যাবে, তাও হবে আল্লাহর জন্য। এর উত্তম নিদর্শন আমাদের জন্য সাহাবায়ে কেরাম। কারণ আল্লাহর নবীর প্রতিটা কথার বাস্তব নমুনা যদি পেতে হয়, তাহলে তাকাতে হবে সাহাবায়ে কেরামের জীবন আদর্শের দিকে। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, কাফের মুশরিকেরা মুসলমানদের বিরুদ্ধে জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য তৈরি হয়ে গেল। আল্লাহর নবীর বিরুদ্ধে বদরের প্রান্তে তারা সশস্ত্র যুদ্ধ করার জন্য তৈরি। সমরস্ত্র সাথে নিয়ে 1000 সৈন্যবাহিনী নিয়ে হাজির হয়েছে। মুহাম্মাদের বাহিনীকে চিরতরে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে।
পয়গম্বরে আরবীর কাছে খবর চলে আসলো তারা যুদ্ধের জন্য তৈয়ার। এখন আর ফেরানোর কোনো উপায় নাই, সশস্ত্র যুদ্ধ করতে হবে। আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন। সব নতুন মুসলমান, 2 বছর অতিবাহিত হয় নাই, এই মানুষগুলা নিজের বাড়ি সম্পদ সন্তান ছেলে সব কিছু ছেড়ে দিয়ে মদিনায় আসছে। আবার মদিনার মুসলমান আনসার এরাও নতুন, এরা আমাদেরকে থাকার জায়গা দিল, খাওয়ার জায়গা দিল, সকলকে সব ব্যবস্থা করে দিল। এখন যদি বলি যুদ্ধ করতে হবে, এরা যদি অস্বীকার করে বসে কি হবে? রাসূল আকরাম পেরেশান হয়ে গেলেন। সর্বপ্রথম এই যুদ্ধের প্রস্তাব তিনি মুহাজির সাহাবীদেরকে দিলেন। সকলে এক বাক্যে বলল, পয়গম্বর আপনার জন্য দেশ ছেড়েছি, সন্তান ছেড়েছি, সম্পদ ছেড়েছি, জীবন দিতেও তৈয়ার। আল্লাহর নবী এক গ্রুপের স্বীকৃতিতে জিহাদের ময়দানে যাবেন না। আনসারদের মধ্যে কি বলে, কি কথা তাদের তরফ থেকে আসে অপেক্ষা করতেছেন। আল্লাহর নবী চিন্তায় কপালটা গুছায় আছে, পেরেশান চেহারার ভিতরে বোঝা যায়। ইতিমধ্যে সাহাবাদের মধ্য থেকে, আনসারদের মধ্য থেকে একজন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমরা জিহাদ করতে তৈয়ার। শুধু জিহাদ করব তা নয়, আপনার সামনে পিছে ডানে বামে চতুর্দিক দিয়ে আমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে জিহাদ চালায়া যাব। শরীরের রক্ত যতক্ষণ পর্যন্ত থাকবে দ্বীনের জন্য আমাদের জীবনকে বিলায়া দিব। পয়গম্বর আরবী সেনাবাহিনী নিয়ে বদরের প্রান্তে চলে গেলেন। মক্কার থেকে যারা আসছে, কেউ মুহাজিরদের চাচা, কেউ বা সন্তান, কেউ বা পিতা। যদিও পিতামাতা মুশরিক হয়, ভালোবাসা অবৈধ না। আল্লাহর নবীর হাদিস থেকে প্রমাণ, যদি কারো পিতামাতা মুশরিক হয়, পিতামাতা হিসাবে তাদেরকে ভালোবাসা কি অবৈধ না, বৈধ ভালোবাসা। অথচ দেখুন জিহাদের ময়দানে যখন তরবারি হাতে সাহাবায়ে কেরাম চলে গেলেন, পিতা মুমিন, সন্তান হলো মুশরিক। পিতার সামনে সন্তান, আল্লাহর মোহাব্বত এতটাই জয়ী হয়েছে, পিতা সন্তানের দিকে ভ্রুক্ষেপ করেন নাই। আল্লাহর মোহাব্বতের সাথে সাথে সন্তানের দেহ থেকে গর্দানটা আলাদা করে দিয়েছে। আল্লাহর ভালোবাসা সাহাবাদের মধ্যে কেমন ছিল, এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে আয়াত নাজিল করে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে জানায়া দিলেন, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট রাজি খুশি, আর তারাও আমি মাওলার উপরে সন্তুষ্ট রাজি খুশি। তাহলে ভালোবাসা এদের ভিতরে এত পরিমাণ ছিল, যার কারণে এদের ঈমান ছিল কামেল ঈমান, পরিপূর্ণ ঈমান। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনকে এখন তো ভালোবাসার দরকার। সাহাবায়ে কেরামও জেনে গেল আল্লাহকে ভালো না বাসলে মুমিন নয়। এখন আল্লাহকে ভালোবাসবো কিভাবে? মানবীয় যেই ভালোবাসা, মানুষের যেই ভালোবাসা, সব ভালোবাসা দূরের থেকে আকর্ষণ করে না। যেমন আমরা শুনে থাকি, কচ্ছপ নাকি নদীর পাড়ে ডিম পাড়ে, মাইলকে মাইল দূর থেকে যখন তা দেয়, তখন ওই ডিমের উপরে প্রভাব পড়ে ওই ডিমের ভিতরে বাচ্চা হয়ে যায়। মানুষের যেই মোহাব্বত, এটা দূর থেকে আকর্ষণ করার শক্তি নেই। মানবীয় মোহাব্বতের বহির প্রকাশ যদি ঘটাতে হয়, তাহলে এদের সাথে দুজনের সাক্ষাৎ হতে হবে, দুজনের মিলতে হবে, দুজনের ভিতরে কথাবার্তার সুযোগের প্রয়োজন। এখন আল্লাহরে সবচাইতে বেশি ভালোবাসার প্রয়োজন। আল্লাহরে কি কোনোদিন কাছে পাইছি নাকি? আল্লাহকে দেখছি? তাহলে আমি যে আমার ভালোবাসা আল্লাহকে প্রদান করব, মানুষ হিসাবে আমার ভালোবাসা প্রদান করার তরিকা হলো আল্লাহকে কাছে প্রয়োজন, দেখার প্রয়োজন। আল্লাহকে দেখি নাই, কাছে আছে ঈমান, বিশ্বাস করি, দেখি নাই, না দেখে কিভাবে ভালোবাসবো? পেরেশানির বিষয় কি বিষয় না? মানুষের ভালোবাসা প্রদান করার জন্য সামনে উপস্থিত প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহকে তো সবচেয়ে ভালোবাসতে হবে, না বাসলে কামেল মুমিন হবে না। টেনশন পেরেশানির কারণ নাই, আমি আল্লাহকে ভালোবাসার তরিকা আমি জানায়া দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আল্লাহকে ভালোবাসার তরিকা আমাদেরকে বলে দেন। আল্লাহ তাআলা নবীকে উদ্দেশ্য করে বলেন, ও পয়গম্বর আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা চাই তো আল্লাহরে ভালোবাসতে, কারা চায় একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয়, আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। এটা ঈমানের দাবি, নাইলে ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর
আপনি তাদেরকে জানায়া দেন আমি আল্লাহর পক্ষ থেকে, আপনি তাদেরকে বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমরা আল্লাহকে ভালোবাসতে চাই, মুমিন আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন কোন তরিকায় ভালোবাসতে হবে। এবার পয়গম্বর আরবিকে বলেন নবী আপনি জানায়া দেন ফাত্তাবিউনি, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতদেরকে বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আমি নবীর অনুসরণ করো। তাহলে বোঝা গেল নবীর অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হয়। কথা বুঝতে হবে, নবীর অনুসরণ করলে আল্লাহকে ভালোবাসা হয়, নবীরে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হয় না। আবার অনেক গ্রুপ আছে এই যে কথাটা বললাম না, কাটিং ফিটিং কইরা এইটুক বলবে দেখ এই যে নতুন এক মুশরিকের জন্ম হইছে, যে কইছে যে আল্লাহরে নবীরে ভালোবাসলে নাকি আল্লাহরে ভালোবাসা হয় না। এমন গ্রুপের অভাব আছে বলেন? সমালোচনাকারীর অভাব নাই, কিন্তু কথা বুঝতে হবে আগে। এই আয়াতের আলোকে আল্লাহ বললেন আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমি নবীর অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে হলে নবীর অনুসরণ কেন করতে হবে? অনেকগুলা মিসাল যেখানে আছে দুই একটা বলি, একটু খেয়াল দিয়ে শুনেন। আপনারা নিশ্চয়ই আমাকে মহব্বত করেন, চিনেন না জানেন না ভালোবাসেন না, একটু আগে দেখেন নাই, এখন তো একটু ভালোবাসেন, কি বলেন? এখন আপনাদের অনেকের ছেলে মেয়ে বা বাচ্চা আছে ছোট, 4 বছর 5 বছর বয়স। একটা বাচ্চার প্রতি পিতার সবচাইতে মহব্বত পয়দা তখন হয় ওই সন্তানটা যখন স্পষ্টভাবে বারবার আব্বু আব্বু ডাকে। আর যখন বাচ্চার 4 বছর 5 বছর বয়স হয় তখন কিন্তু ওই বাচ্চার প্রতি পিতা মাতার মায়া মহব্বত একটু বেশি পয়দা হয়। যদি কেউ মারা যায় সে বলে যে ভাই মারা ঠিকই গেছে কিন্তু আমার জীবনটাকে উল্টাপাল্টা করে মারা গেছে, মানে এত মায়া পয়দা হয়, ঠিক কিনা বলেন? এইরকম মনে করেন আপনার একটা কলিজার টুকরা সন্তান, আপনি ওই জায়গায় বসে ওয়াজ শুনতেছেন, ওই জায়গা দিয়ে উঠে আসছে, আমি এইবার কথাবার্তা ছাড়াই দুই মুখে দুইটা ঠাস ঠাস করে মেরে দিচ্ছি, মারছি এইখানে আঘাত লাগছে কলিজায়, ঠিক কিনা বলেন? ওরে মারার পরে ও যে আঘাত পাইছে আপনি পিতা হিসাবে আপনার কলিজার ভিতরে লক্ষ কোটি গুণ আঘাত বেশি লাগছে, ঠিক কিনা? আপনি যদি আপনার ভালোবাসার ব্যাপকতা বেশি হয়ে থাকে, সেন্সলেস হয়ে আপনি দাঁড়ায় বলবেন হুজুর কাজটা ভালো করেন নাই, কেবল যে মেহমান, নাইলে ঠ্যাং ভাঙা হাতে ধরে অ্যাম্বুলেন্সে করে ঢাকা পাঠায় দিতাম, ঠিক কিনা বলেন? বাস্তবতা এটা। আপনি আমার সন্তানের গায়ে কেন হাত দিলেন? আরে ভাই মারছি আপনার পোলারে, আপনি এত গরম হইছেন কেন? মনে হইছে তো আপনার এই মারছি। আপনি কি বলবেন? ওখানে মেরেছেন, আমার হৃদয়ে কলিজার ভিতরে আঘাত লাগছে। যার কারণে একটা সন্তানের জন্য পিতা জীবন দিতে তৈয়ার, সন্তানের জন্য পিতা জীবন দিবে এটা সে গৌরবের বিষয় মনে করে। অনুরূপ বিপরীতটাও এমন হবে, আপনাকে চিনি না দেখি না, আপনার সন্তানটারেও চিনি না, আমি যদি একটু কোলে করে আদর করি, ভালোবাসি, স্নেহ করি, আপনার সাথে আমার একটা মহাব্বত পয়দা হয়ে যাবে। 20 বছর পরেও যদি দেখা হয়, যদি ফেস একটু মনে থাকে, আপনি বলবেন যে হুজুর আপনি ওই যে সেই লোক না যে আমার ছেলেটারে আদর করেছিলেন, সে আজকে অনেক বড় হয়ে গেছে, চলেন চা খাই। ভালো তো বাসছি আপনার সন্তানকে, আপনি এত খুশি হইলেন কেন? কারণ বুঝতে হবে ওর সাথে আপনার এমন একটা আকর্ষণ আছে, আমাকে ভালোবাসা, স্নেহ করা, মোহাব্বত, মায়া করা এই সন্তানকে করলে আপনি ওর চাইতে বেশি খুশি হন, ঠিক কিনা বলে? আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় মাখলুক, আল্লাহর রাসূলের চাইতে প্রিয় মাখলুক আর কেউ নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবীর অনুসরণ করলে এত খুশি হয় যে আমার আল্লাহ বলেন আমার নবীর অনুসরণ করলে আমি আল্লাহ মনে করি আমারে তোমরা ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার তরিকা হলো নবীর অনুসরণ, ঠিক কিনা বলেন? এরপরে নবীকেও তো ভালোবাসার প্রয়োজন, নবীকে ভালো না বাসলে তো ঈমানের মালিক হওয়াই যাবে না। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুমিন হওয়ার থিওরি আমাদেরকে বলে দিলেন, শুনে নাও, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার সন্তান, পিতামাতা, বাকি যা কিছু আছে সবার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। তাহলে নবীকে ভালোবাসতে হবে নিজের আত্মীয় স্বজনের চাইতে বেশি না কম, নিজের পিতামাতার চাইতে বেশি না কম, নিজের সন্তানের চাইতে বেশি না কম।
কত বেশি বাঁচতে হবে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরামের সাথে সাথে চলতেছিলেন। আল্লাহর নবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, হে ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার জীবনের পরে সবচেয়ে বেশি ভালো আপনাকে বাসি। আল্লাহর নবী বললেন, না ওমর না, তোমার ঈমান কামেল হয় নাই, ভালোবাসা পরিপূর্ণ হয় নাই। বিজ্ঞ ওমর বুঝতে বাকি নাই, চুপ হয়ে গেল। একটু পরে মাইন্ডটাকে চেঞ্জ করে সাথে সাথে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর এই মুহূর্ত থেকে আমার জীবনের চাইতে আপনি নবীকে আমি বেশি ভালোবাসি। তাহলে বোঝা গেল নবীকে ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে বেশি না কম। এখন এই নবীকে ভালোবাসার তরিকাটা কি? নবীকে ভালো না বাসলে তো মুমিনই হতে পারবো না। কারণ নবী ওই যে দুনিয়ার থেকে চলে রওজায় শুয়ে আছেন, দুনিয়ার মাঝে কি এখন আর আসবেন? কারো কারো জায়গায় আসতে পারে, আমাদের কাছে আসেন। জাগো আসে তাকে ভিন্ন কথা, কিন্তু আমাদের কাছে তো নবী আসে না। আর আমি মানুষ, আমার ভালোবাসা যদি পরিপূর্ণভাবে বাসতে হয়, সামনে প্রয়োজন, কাছাকাছি প্রয়োজন, দেখা হওয়ার প্রয়োজন, সাক্ষাৎ হওয়ার প্রয়োজন, কিন্তু নবীর সাথে সশরীরে সাক্ষাৎ দুনিয়াতে এখন সম্ভব নয়। তাহলে নবীকে ভালো না বাসলে আবার মুমিনও নয়। নবীকে আবার ভালোবাসতে হবে সবচাইতে বেশি ভালোবাসা। আল্লাহর নবী চান না আমার কোন উম্মত আমাকে ভালোবাসবে এ ব্যাপারে টেনশনে থাকুক, পেরেশানিতে থাকুক। আল্লাহর নবী তাই তাকে ভালোবাসার উসুল পদ্ধতি বাতায় দিয়া বলেন, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও কিভাবে ভালোবাসবা? আল্লাহর নবী বলে দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। তাহলে নবীকে ভালোবাসার তরিকা হলো নবীর সুন্নাতকে ভালোবাসা, ঠিক কিনা? নবীর সুন্নাতকে ভালোবাসা হলো নবীকে ভালোবাসার তরিকা। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, আর আমাকে যে ভালোবাসলো সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে। আর এক হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে, আবা উম্মত ছাড়া, উইদাউট আবা উম্মত। সাহাবায়ে কেরাম চিন্তিত হয়ে গেলেন, আবা উম্মত এইটা আবার কি? আল্লাহর নবীকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবা এরা আবার কারা? আল্লাহর নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বলেন, যে আমার অনুসরণ করলো সে জান্নাতি, আর যে আমার অনুসরণ করলো না, আমার অনুকরণ করলো না, সে হলো আবা উম্মত। আর আবা উম্মতের ঠিকানা হলো জাহান্নাম। তাহলে বয়ানের বিষয় হলো টুইন ওয়ান। আল্লাহ এবং তার রাসূল উভয়কে ভালোবাসতে হবে, ভালো না বাসলে মুমিন না। ভালোবাসার তরিকাটা কি? আল্লাহ বলেন, আমার নবীর অনুসরণ করলে আমি আল্লাহ খুশি। আবার নবী বলেন, আমার সুন্নতকে ভালোবাসলে আমি নবী খুশি, আমাকে ভালোবাসা হবে। তাহলে কেউ যদি চিন্তা করে এই চিন্তা রাসূলকে শুধু ভালোই বাসবো, সুন্নাতরে শুধু ভালোই বাসবো, তাহলে বলেন আল্লাহকে কি ভালোবাসা হবে? আল্লাহর ভালোবাসা যদি পেতে হয়, আল্লাহকে যদি ভালোবাসতে হয়, রাসূলের অনুসরণ করতে হবে। আমি যদি এই চিন্তা করি যে আমি রাসূলকে ভালোবাসবো, রাসূলের সুন্নাতকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হয়, আমি যদি শুধু রাসূলের সুন্নাতের ভালোই বাসি, সুন্নাতের অনুসরণ যদি নাই করি, তাহলে আল্লাহ এবং তার রাসূল উভয়কে কি ভালোবাসা হবে? হবে না। এখন কেউ যদি শুধু আল্লাহরে স্বীকার করে, রাসূলকে স্বীকার না করে, আল্লাহর নবী বলেন সে কি মুমিন হবে? শুধু রাসূলকেই জব্বর ভালোবাসা বাসে, কিন্তু আল্লাহরে ভালোবাসতে রাসূলের অনুসরণ, রাসূলরে ভালোবাসে না, আল্লাহকে ভালোবাসে না, রাসূলের অনুসরণ করে না, মুমিন হবে? তাহলে এই কোরআন এবং হাদিসের আয়াতগুলো আমাদেরকে কি শিক্ষা দেয়? আমাদেরকে শিক্ষা দেয়, যদি মুমিন হতে চাই আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসার অবশ্যই প্রয়োজন। এখন আল্লাহকে ভালোবাসবো কেমনে,
রাসূলের অনুসরণের মাধ্যমে। রাসূলকে ভালোবাসবো কেমনে? রাসূলের সুন্নতকে ভালোবাসার মাধ্যমে। রাসূলের সুন্নতকে ভালোবাসলে রাসূলকে ভালোবাসা হবে। এখন যারা শুধু বলে যে আমরা রাসূলকে ভালোবাসি, এই রকম যদি স্লোগান দিয়া মাইক 100 লাগাইয়া খালি যদি বলে আমি রাসূলকে ভালোবাসি, আর যদি খালি রাসূলের নামে শান মান গান যত কিছু আছে সব চলে, কিন্তু মুখে ক্রিম শেভ, জীবনে কোনোদিন টাকনুর উপরে পায়জামা উঠে নাই, জীবনে কোনোদিন সুন্নতি লেবাস তার গায়ে যায় নাই, এই রকম ভালোবাসা, তোমার মতো ভালোবাসা আবু জেহেলেও বাসছে, ঠিক কিনা বলে? এরকম ভালোবাসার দাম নাই। আর অনুসরণবিহীন ভালোবাসা পরিপূর্ণ হয় না, অনুসরণবিহীন ভালোবাসা কামেল হয় না। এই যে সামনে বিশ্বকাপ ফুটবল খেলা আসতেছে, ঠিক কিনা বলেন? বিশ্বকাপ ফুটবল শেষ হবে, জরিপ করা হবে, দেখা যাবে খেলার পরে সারা পৃথিবীর ভিতরে কোন বছর 100, কোন বছর 150, কোন বছর বেশি বা কম মানুষ আত্মহত্যা করে মারা গেছে। কেউ গলায় দড়ি নিয়ে, কেউ বিষ খাইয়া, কেউ বা হাজার হাজার ফিট উপরের পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যা করছে। কি ব্যাপার? লেখছে যে আমার প্রিয় দলের ব্যর্থতা পরাজয় সহ্য করতে না পেরে আমি আমার জীবনটাকেই শেষ করে দিলাম। বাংলাদেশেও প্রতি বছর হয়, গত বছর 4 জন না 6 জন মারা গেছে। আফসোসের ব্যাপার, আমি যে জন্য বলতে চাইতেছি যে এই ব্যক্তিটা আত্মহত্যা করলো, একটা মানুষ সুইসাইড নিজের জীবন সহজে দেয় না। ও কেন দিছে? কারণ ও যেই দলের সমর্থক, ওই দলটাকে এত পরিমাণ ভালোবাসছে, ভালোবাসা এত পরিমাণ ডিপনেস ছিল, ওই দলের ব্যর্থতাও সহ্য করতে পারে নাই, যার কারণে ওই ব্যর্থতায় সে আত্মহত্যা করেছে। অনুরূপ ভাবে আল্লাহর রাসূলের কিছু উম্মত আছে, যেই উম্মতগুলা আল্লাহ এবং তার রাসূলকে এত পরিমাণ ভালোবাসে, যখন রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলা হয়, রাসূলের শানে যখন বেয়াদবি করা হয়, এরাও জীবন দিতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলেন? কারণ এরা এদের জীবনের চাইতে রাসূলের সম্মানকে দাম দেয় বেশি, মর্যাদা দেয় বেশি। এই ছেলেগুলা দেখবেন বিশ্বকাপ ফুটবলের শুরুতে আকাশী আর সাদা স্টেপের জার্সি গায়ে দিয়ে ঘুরতেছে। ওই সময়টা যুবক ছেলে পেলের হাঁটার মডেলটাও একটু পরিবর্তন হয়ে যায়। আপনি ওকে যদি জিজ্ঞাসা করেন কি ব্যাপার, এইরকম গেঞ্জি কেন গায়ে দিছো, হাঁটার মডেলটা কেন পাল্টায় দিছো, ওই ছেলেটা বলবে আপনি কি বোঝেন না, আমি হলাম আর্জেন্টিনার একজন সমর্থক, আমি আর্জেন্টিনার একজন ভক্ত। দেখে টের পান না আমার জার্সিতে 10 নম্বর লেখা, উপরে মেসি লেখা, আমি আর্জেন্টিনার মেসির হলো কড়া সমর্থক, তাই হাঁটার মডেলটা পাল্টায় দিছো কেন? বলে বিশ্বকাপ ফুটবল আসছে তো আমার প্রিয় প্লেয়ার মেসির হাঁটার মডেলটা এরকম, একটু চেগায় চেগায় হাঁটো। এইবার বলে মাথার চুলটা কেন এমন কাটিং দিছস, কি ব্যাপার? এই মধ্যখান দিয়া শুয়ারের মতো উঁচা করে দিছে, আবার মাঝে মাঝে একটু এখানে একটু নাই, এখানে একটু নাই। এখন এই ছেলেটা বলে, যখন খোঁজ খবর এমন হয়ে গেল যে খবর হলো তার দেশের সাথে যেই দেশের খেলা ছিল, খেলার ভিতরে 10 গোল খেয়ে হেরে গেছে, এতটা ব্যথা, ও তো রাস্তাঘাটে স্লোগান দিয়া বেড়াইছে যে আর্জেন্টিনার সমর্থক, সে স্লোগান দিছিল গত কয়েক বছর আগে শুনলাম, কয় মেসির হাতে বিশ্বকাপ, কাকার হাতে চায়ের কাপ। স্লোগান দিছে না এরকম? আবার এরকম এক এক দল স্লোগান দিয়া বেড়াইছে, ওর দল তো 7 গোল খেয়ে হেরে গেছে, আগামীকাল সকালবেলা কিভাবে মুখ দেখাবে, এই ভয়ে মানুষকে মুখ দেখানোর আগেই পায়খানার মধ্যে গিয়া গলায় দড়ি নিয়ে মরছে। একে তো একা কাম করছেই শেষ, আবার যদি কেউ একটু বাঁচানোর জন্য যাইতো, পায়খানার মধ্যে কে যাবে ওরে বাঁচাইতে? রহমতের ফেরেশতারা যাওয়ার উপায় নাই, ঠিক কিনা বলেন? এই যে জীবনটাও দিল, ও প্রমাণ করলো যে আমি আর্জেন্টিনা অথবা ব্রাজিলকে এত পরিমাণ ভালোবাসি, আমার অনুকরণে, আমার অনুসরণে, আমার স্টাইল, আমি সব কিছু নেইমার মেসির মতো করেছি। একটা বিষয় চিন্তা করো মুসলমানের সন্তান, যেই নবীর সুপারিশ ছাড়া কিয়ামতে বিচারই শুরু হবে না, জান্নাতে ঢোকার অধিকার থাকবে না, সেই নবীর অনুসরণ করতে, দাড়ি রাখতে, সুন্নতি লেবাস পরতে লজ্জা লাগে। আর যারা নাকি সর্বদা হারামের ভিতরে থাকে, জেনার সন্তান অহরহ জন্ম দেয়, বিবাহের আগেই 5-6টা সন্তান হয়ে যায়, যারা পানির বদলে সব সময় মদ চালাতে হয়, নারীবাজি, যত রকমের অন্যায়, জুলুম, মিথ্যাচার, যত রকমের গোনা আছে সব করে, এইরকম একজনের মহব্বতে, তার অনুসরণ করে তুমি জীবন দিতে পারো, তোমার মতো বেয়াদব
নালায়েক মুমিন আর দুনিয়াতে হতে পারে? তুমি মুমিন নামের কলঙ্ক, নবীর উম্মত নামের কলঙ্ক। আসলে তুমি মুখে যাই বলো না কেন, ভিতরে তোমার সব শেষ। তাহলে আমি যদি নবীকে ভালোবাসতে চাই, আল্লাহকে যদি ভালোবাসতে চাই, আমার প্রমাণ অবশ্যই দিতে হবে নবীর অনুসরণের মাধ্যমে। আল্লাহকে আমি ভালোবাসি, যে কথার থেকে গেলাম, শুধু ভালোবাসার দ্বারা ভালোবাসা কামেল হয় না, ঈমান কামেল হয় না। এমনও মানুষ নবীকে এত পরিমাণ ভালোবাসছে, কিন্তু নসিব বড় খারাপ, হেদায়েত নসিব হয় নাই। আল্লাহর নবীর চাচা আবু তালেব আল্লাহর নবীকে কত পরিমাণ ভালোবাসতেন। ঐতিহাসিকগণ বলেন, আবু তালেব নিজের জীবনের চাইতে পয়গম্বর আরবীকে বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী দুনিয়ায় আসার পূর্বে তার পিতা দুনিয়া থেকে চলে গেছে, ইয়াতিম হয়ে তিনি দুনিয়াতে আসছেন। এরপরে 6 বছর বয়সে মা, 8 বা 9 বছর বয়সে দাদা। এরপর থেকে আবু তালেব অভিভাবক। যতদিন পর্যন্ত জীবিত ছিলেন আবু তালেব আল্লাহর নবীর অভিভাবক ছিলেন। এত পরিমাণ ভালোবাসতেন, ঐতিহাসিকগণ বলেন আবু তালেব নিজের জীবনের চাইতে নবী মুহাম্মদকে বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী যখন 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন, 3 বছর গোপনে দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। এখন আর গোপনে দাওয়াতের সুযোগ নাই। আল্লাহর আদেশ হয়ে গেল, প্রকাশ্যে এইবার তোমার নিকটস্থ যারা আছে তাদেরকে সতর্ক করো, দ্বীনের দাওয়াত দাও। আল্লাহর নবী যখন প্রকাশ্যে আবু জেহেল, উতবা সাহেব, আবু লাহাবের সামনে দ্বীনের কথা বলল, তাওহীদের দিকে আহ্বান করলো, রিসালাতের কথা জানালো। যদি তাওহীদ রিসালাতকে অস্বীকার করে আখিরাতে কি হবে তা জানালো। এমত অবস্থায় সব মানুষগুলা পয়গম্বর আরবীর বিরোধী হয়ে গেলেন। তখন যেই মানুষগুলা আল আমিন বলেছিল, সেই মানুষগুলা নবীর দুশমন হয়ে গেল। এমত অবস্থায় ওরা চিন্তিত হয়ে গেল, নবী মুহাম্মদের দাওয়াতি কর্মসূচি চলতেছে তো চলতেছেই, থামে না। আবার প্রকাশ্যে নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে সেই সাহসও তাদের নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এমন একটা গোত্রে, এমন একটা বংশে জন্ম দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি পূর্ব হতে পশ্চিম, উত্তর হতে দক্ষিণ সমগ্র দুনিয়া ভ্রমণ করার পর কুরাইশ বংশের হাশেমি গোত্রের মতো সম্মানজনক গোত্র দুনিয়ার কোথাও দেখি নাই। এই হাশেমি গোত্রের সন্তান, এরা হলো বাইতুল্লাহর খাদেম। এদেরকে সরাসরি আঘাত করা বড়ই কঠিন, তাই পেছন দিক দিয়া জুলুম চলে। নবী যখন বাইতুল্লাহকে সামনে নিয়ে সিজদা দিতেন, উটের নাড়ি বুড়ি পয়গম্বরের উপরে চাপা দেওয়া হতো। আল্লাহর নবী যেই রাস্তায় চলতেন কাটা বিছায়া দেওয়া হতো। আল্লাহর নবী দ্বীনের কাজে যখন যেতেন, দুষ্টু ছেলেদেরকে পিছনে লেলায়া দিয়ে পাথর মেরে রক্তাক্ত করে ফেলা হতো। এরপরেও যখন দ্বীনের কাজ দিন দিন অগ্রসর হইতেছে, সমগ্র মক্কার মুশরিক গোত্রের নেতারা এক হয়ে গেল, মুহাম্মদকে থামানোর প্রয়োজন। এখন যদি ওকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করতে হলে তাও করা হবে, কিন্তু একটা কাজ, যেহেতু মুহাম্মদের চাচা, সেও তো একজন বংশপতি নেতা, আবু তালেব সেও তো মুশরিক, আমাদের দলের লোক। মুহাম্মদের চাচা, আগে মুহাম্মদের চাচার কাছে গিয়া বলবো, অভিযোগ জানাবো। তিনি যদি তার ভাতিজাকে ঠিক না করেন তাহলে আমাদের সিদ্ধান্ত আমরা নিব। সবাই মিলে আবু তালেবের কাছে চলে গেল, গিয়া বলে, আবু তালেব, আপনি বয়োবৃদ্ধ সম্মানিত লোক, আপনার ভাতিজা কি শুরু করেছে? আজকে আপনার ভাতিজার জন্য পিতার সাথে সন্তানের সম্পর্ক শেষ, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক শেষ হয়ে গেছে। এক আল্লাহর দিকে মানুষকে সে ডাকতেছে, বাপ দাদার ধর্মকে মিথ্যা বলতেছে, বাপ দাদার ধর্মের মুখে চুনকালি লাগায়া দিছে। আপনি আপনার ভাতিজাকে সাবধান করে দিবেন। আপনার ভাতিজা যদি এই কাজ থেকে না থামে, আমরা আরবের সব গোত্র এক হয়ে গেছি, আপনার ভাতিজাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর নবী রাতের বেলা বাড়িতে ফিরলেন, বয়োবৃদ্ধ আবু তালেব পায়চারি করতেছেন। টেনশন কি হলো? ইতিমধ্যে ভাতিজা আসার পরে বলে, ও মুহাম্মদ, আমি তোমাকে আমার এবং আমার সন্তান আলীর চাইতে বেশি ভালোবাসি। তুমি কি শুরু করেছো? তোমার কাজটা কি একটু বন্ধ করা যায় না? সমগ্র আরব দেশের, আরবের গোত্ররা তোমার বিরুদ্ধে চলে গেছে। আমার তো বড় ভয় হয়, বড় টেনশন হয়, না জানি এরা কোন সময় তোমাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেয়। আবু তালেবের কথাগুলো রাসূল আকরাম শুনলেন, চুপ হয়ে গেলেন। এরপরে আল্লাহর নবী যেই জবাবটা দিলেন, আল্লাহর রাসূলের কথার পাওয়ার, কথার সোর্স, কথার ফোর্স, কথার মাধুর্যতা আর সারা দুনিয়ার সব মানুষের কথার মাধুর্যতা এক হবে না।
7টা আজান হবে না? আচ্ছা 2 মিনিট। সবার কথার আওয়াজ যদি এক করা হয় রাসূলের মাধুর্যতার সমান হবে? হবে না। চাচাকে তিনি তখন যেই কথাটা বললেন, ও চাচা, সমগ্র আরবের মানুষ যদি আমার বিরুদ্ধেও চলে যায়, এরা সহ যদি সমগ্র দুনিয়ার মানুষ আমার বিরুদ্ধে চলে যায়, চাচা আপনি শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে আদেশ করেছেন, আমার জীবন চলে গেলেও আমি সেই আদেশ থেকে বিন্দু পরিমাণ পেছনে হটে আসব না। এই কথার পাওয়ার এত বেশি ছিল, আবু তালেবের মাইন্ড সাথে সাথে চেঞ্জ হয়ে গেল। আবু তালেব এবার বলতেছে, ভাতিজা বুঝতে পেরেছি তুমি তোমার কাজের উপরে কতটা দৃঢ় আছো, তোমার চিন্তা নাই, আমি চাচা দুনিয়াতে যতদিন আছি তোমার কাজ চালায় যাও, আমি বেঁচে থাকতে তোমার গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিব না। এই ভালোবাসা তৎকালীন সময় আমার আপনার মতো আশেকে রাসূল থাকলে কথা ভাবি, যদি হিজরতের আয়াত নাজিল করা যায় তাড়াতাড়ি করেন ভাগি, ঠিক কিনা বলেন? অথচ এই আবু তালেব এত ভালোবাসা, হেদায়েত নসিব হইছে? হয় নাই। ভালোবাসতে অনুসরণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূল আকরামের অনুসরণ করে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।